কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো একসময় কলিজায় আঘাত করে চলে যায়। এটাই বুঝি বাস্তবতা। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না। নতুন প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো অশান্তি নিয়েই ফিরবে। ওরা ভীষণ রকমের স্বার্থপর হয়, যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জন পরিবর্তন করে। দুনিয়াতে কত কিছুর অভাব থাকতেও মানুষ শুধু মানুষের অভাবেই পড়ে ভিতরে ভিতরে। কারো প্রিয় হওয়ার সামর্থ্য আমার নেই, আমি প্রয়োজনেই সীমাবদ্ধ। একটা হিংস্র প্রাণীকে যত্ন নিলে সে মালিকের জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু একটা মানুষকে যত্ন নিলে সে হিংস্র প্রাণীর চেয়েও ভয়ঙ্কর হয়। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানেই শুরু। ভালো থাকবেন ততক্ষণ, দিতে পারবেন যতক্ষণ। স্বার্থের মায়াজালে পৃথিবীটা ঘেরা। ভালো থাকে তারাই যারা অভিনয়ের সেরা। স্বার্থ আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে। স্বার্থপর ব্যক্তিরা অন্যকে ভালোবাসতে অক্ষম, তবে তারা নিজেরাও নিজেদের ভালোবাসতে সক্ষম নয়। পাড়াপড়শি চেনা যায় তাদের চালচলন স্বভাবে, আর কাছের মানুষ চেনা যায় বিপদে আর অভাবে। মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন, কারণ চিনি আর লবণের রং একই হলেও স্বাদ কিন্তু আলাদা। শখের জীবন আমারও ছিল, কিন্তু পরিস্থিতির কাছে আমি একদম হেরে গেছি। সময় যা অদ্ভুত একটা জিনিস, কখনোই বলা সম্ভব নয়। পরিস্থিতি আমাকে এতটাই নিশ্চুপ করেছে যে মুখের ভাষা হারিয়ে শুধু দীর্ঘ শ্বাস ফেলি। সময় ভালো হলে পরও আপন হতে চায়, আর সময় খারাপ হলে আপন মানুষও দূরে সরে যায়। ধৈর্য ধরো, তুমি যার কারণে যন্ত্রণায় ভুগছ সেও অন্য কারোর জন্য ভুগবে, এটাই নিয়তি। সুখের জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। অপূর্ণতা থাকবেই, পূর্ণতার চিন্তা না করে যা আছে তা নিয়েই খুশি থাকাটাই শ্রেয়। একটা বাস্তব কথা কি জানো, কষ্ট নিয়ে দিনের বেলা চলা যায়, কিন্তু রাতের বেলা ঘুমানো যায় না। খুব কম মানুষই সুখী, যেই দিকে তাকাই সেই দিকে দুঃখে আক্রান্ত মানুষ। জীবন তখনই সুন্দর হবে যখন আপনি না পাওয়ার অভিযোগগুলো বাদ দিয়ে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে পারবেন। কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি, কখনোই আবেগ ভরা এই মন, কখনোই নিয়তির কাছে হেরে যায় এই ছোট্ট জীবন। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তোলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খোঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? আঘাত তো সেই করে যে একসময় বলতো তোমার কিচ্ছু হলে আমি খুব কষ্ট পাবো। যার কাছে আমার শূন্যতা নেই তার কাছে আবার কিসের পূর্ণতা? পৃথিবী থেকে দুইটি বৃক্ষ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, নিঃস্বার্থ প্রেম, অটুট বিশ্বাস। ফুল তাকেই দিও যে শুকিয়ে যাওয়া ফুলেও যত্ন রাখে। আপনি জীবনে অনেক কিছু হতে পারবেন, কিন্তু কারো মনের মতো হতে পারবেন না। যতই চেষ্টা করেন না কেন তবুও বলবে যে আপনি তার মনের মতো হতে পারেননি। ঠিক যতটুকু একা হয়ে গেলে আশেপাশের মানুষজনকে অসহ্য লাগে, আমি ঠিক ততটুকুই একা হয়ে গেছি। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না, আমি আছি। তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে, না চাইলেও তোমার শত্রু জন্মাবে। যে নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি সে কখনোই স্বাধীন নয়। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে। বিনয় নামক এই মহৎ গুণটি আয়ত্ত করা প্রায় অসম্ভব। আমি অতি বিনয়ী মানুষকেও দেখেছি অহংকারের গুদাম। পৃথিবীটা লবণাক্ত পানির মতো, যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে।